কুমিল্লা শহরের মধ্যে সবথেকে ভাইরাল এবং সুন্দর রিসোর্টে চলে গিয়েছিলাম গুমতি টাচ, যেটা কিনা আমার কাছে রিসোর্টে মনে হয়েছে রেস্টুরেন্টের থেকে। কুমিল্লা শহরের মধ্যে যানজট ছেড়ে এত গ্রামীণ পরিবেশের মধ্যে বসে আমরা সকল কন্টেন্ট ক্রিয়েটাররা মিলে ইফতার পার্টির একটা প্রোগ্রাম করেছিলাম। সেই দিনটি ছিল আমাদের জন্য খুব স্পেশাল একটি দিন। আর যারা যারা এই গুমতি টাচ রেস্টুরেন্টে দেখতে চান অবশ্যই আমার ফুল ভিডিওটি দেখতে হবে ধৈর্য সহকারে। আর এই রেস্টুরেন্টটা কেমন ছিল অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক আপুরাই আমাকে কমেন্ট করেছিলেন যে আপু তুমি গুমতি টাচ রেস্টুরেন্টে গিয়ে একটা ভিডিও করে আসো। তবে আমার কাছে এটাতে যাওয়ার পর মোটেও এটা একটা রেস্টুরেন্ট মনে হয়নি, আমার কাছে কুমিল্লা শহরের মধ্যে একটা ছোটোখাটো রিসোর্ট বলেও মনে হয়েছে। কারণ এরিয়াটা অনেক বড় ছিল আর দেখতেও খুব খোলামেলা পরিবেশের মধ্যে গ্রামীণ একটা ভাব আসছিল। এত সুন্দর পরিবেশ পেয়ে আমরা মেয়েরা সবাই খুব সুন্দর সুন্দর করে ভিডিও করছিলাম। আর এখানে স্বর্ণাপুর সাথে খুব সুন্দর একটা মুহূর্ত ছিল। পরের দিন আমাদের সব সুন্দরীদের মাঝে একজন কাবাবের হাড্ডি ছিল। যাই হোক, পরে এই আমার খুব খুব পছন্দের একজন মানুষ, খুব অল্প দিনের মধ্যে আপুর খুব কাছের মানুষ হয়ে গিয়েছি। হীরাপুকে দেখার জন্য আমার অনেক ইচ্ছে ছিল, অবশেষে হীরাপুকে আমি দেখতে পেয়েছি টিকটকে। মাশাআল্লাহ, হীরাপু অনেক সুন্দর, খুব ভালো লাগে। আমি অত সুন্দরী না। অনেক সুন্দর, আমার খুব ভালো লাগে। তাই নাকি? থ্যাংক ইউ আপু এত ভালোবাসা দেওয়ার জন্য। পাশে যিনি ছিলেন সে ইভা আপু ছিলেন। আর এই যে পাশে যাকে দেখছেন সে বাদান্দা ট্রাভেলার, যাকে কিনা আপনারা সেই নামেই চিনেন। তার জন্য আমরা খুব পাত্রী সন্ধান করছিলাম গাইস। বাদনের নাকি সে সিঙ্গেল লাইফটা খুব বোরিং ফিল করছিল, সেই কারণে সে আমার কাছে মাঝে মধ্যে টিপস চায় যে কিভাবে সুন্দর হতে পারবে আর তার একটা গার্লফ্রেন্ড কিভাবে জোগাড় করে দিব। আমি সবসময় চেষ্টা করি বাদনের জন্য একটা গার্লফ্রেন্ড খোঁজার জন্য। যদি আমার এই ভিডিওতে যদি কোনো সুপাত্রী সুন্দরী সুদর্শনী মেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই আজকের প্রোগ্রামটা যে কিনা সুন্দর করে অ্যারেঞ্জ করেছিল সাইফুল ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভাইয়াও খুব ভালো মনের মানুষ। ভাইয়ের রিকোয়েস্টে ওই দিনের ইফতার পার্টিতে আমার অ্যাটেন্ড করা। আসলে ভাইয়া খুবভাবেই রিকোয়েস্ট করছিল, যেটা কিনা আমি না গিয়েও থাকতে পারলাম না। আর যাওয়ার পর বুঝলাম ভাই যদি আমি না যাইতাম এই ইফতার পার্টিতে সেই একটা জিনিস মিস করতাম গাইস। অনেক বেশি মজা হয়েছিল। পরের দিন এই রিসোর্টটা যেহেতু গুমতি নদীর সাথে ছিল, সেই কারণে আমরা ভাবলাম যে গুমতি নদীতে যাবো আর একটু নৌকাতে উঠবো না, সেটা কি করে। আর পার্সোনালি তো আমার নৌকা অনেক বেশি পছন্দ, যদিও নৌকাটা অকেজো ছিল, তারপরও একটু মনকে সান্ত্বনা দেওয়ার জন্য নৌকাতে চড়ে আসলাম। ভালোবাসায় আমি অন্ধ ছিলাম প্রিয়, সে কারণে এখন আর কিছু চোখে মুখে দেখতেছি না, ভাবছি নদীতে ঝাঁপ দিব তোমার ভালোবাসা না পেয়ে। আসলে জাস্ট ফান করে কথাটা বলছিলাম। আজকালকার যুগে এত ভালোবাসা নাই যে কে কারোর জন্য নদীতে ঝাঁপ দিবে। আমি তো আমার জামাইয়ের জন্য সবকিছু করতে পারি গাইস। এটা আমি আমার জামাইকে যখন মিস করছিলাম তখন একটা ভিডিও করছিলাম। আমি এখন ভয়েস দিয়ে দিচ্ছি, আই রিয়েলি মিস ইউ তুহিন। আমি তোমাকে অনেক বেশি মিস করছিলাম গুমতি নদীর পাড়ে গিয়ে। সব ভালোবাসার মানুষগুলো একসাথে অনেক বেশি মজা করেছিলাম। পরের দিন ইফতারের সময় হলো আর সবাই ইফতার সামনে নিয়ে বসেছিল। আর ইফতার সামনে নিয়ে নাকি যেই দোয়াই করেন না কেন সেই দোয়া কবুল হবে। আমি শুধু আল্লাহর কাছে আর আমি আমার জামাইয়ের কাছে সবকিছু সব সময় চাই। আর সেই কারণে আজকেও কোনো ব্যতিক্রম ছিল না। আমি আল্লাহর কাছেই চাচ্ছিলাম আর আমার জামাইয়ের কাছেই সবসময় আমার যা চাওয়া পাওয়া থাকে, এই দুইটা মানুষের কাছে আমার সব চাওয়া পাওয়া থাকে আর কি। পরের দিন আমরা ইফতার শুরু করে দিলাম। আর ইফতারের টেস্ট খাবারের টেস্ট মোটামুটি ভালো ছিল, আর আমার কাছে জুসটা ভালো লাগে নাই। পরের দিন বাদন দূর থেকে একটু আলগা পিড়িতে দেখাচ্ছিল গাইস, বিশ্বাস করেন সে আমাকে একটু দেয় নাই। আচ্ছা যাই হোক, বেডা মানুষ বলে কথা। পরের দিন ওই দিন আমরা অনেক অনেক ছবি তুলেছিলাম আর সেই কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে অনেক বেশি দুষ্টামি করতেছিলাম আর কি সবার সাথে। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনও এই রেস্টুরেন্টে জানাই অবশ্যই একবার হলে ঘুরে আসবেন। আর আসলেই মুগ্ধ করার মতো কিছু একটা ছিল এই রেস্টুরেন্টের মধ্যে। আল্লাহ হাফেজ সবাইকে।